আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটি গল্প এর আয়োজন থেকে প্রতিদিনের আয়োজন থেকে গত কিছুদিন ধরে প্রতিদিন এই আয়োজনটা আমরা করছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা মূলত আমরা চেষ্টা করছি গত বেশ কিছুদিন ধরে করোনা শুরু হওয়ার পর থেকেই আমরা বিভিন্ন সেক্টরের আমাদের যে উদ্যোক্তারা আছেন, বিভিন্ন সেক্টরের যে লিডাররা আছেন, আ আ বিভিন্ন আ চিফ অপারেটিং অফিসার আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং আমরা আ মা বোঝার চেষ্টা করছি করোনা পরিস্থিতিতে আ বাংলাদেশ এবং পৃথিবী যেহেতু বাংলাদেশ এখন আর একা কোনো বিজনেস করতে পারে না। তারা কোন দিকে যাচ্ছে, আমাদের দেশের চাকরির কি অবস্থা, উদ্যোক্তাদের কি অবস্থা, এই সবকিছু নিয়ে এবং এই সময়টাতে আমরা শুধুমাত্র হতাশা, চিন্তা, দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে থাকবো না। এই সময়টাকে যেটা আমার নিয়ন্ত্রণে নাই। আমি তো পারবো না চাইলে এখন অফিস করতে, সবকিছু খুলে দিতে, ব্যবসা করতে। সো এই সময়টাকে মন খারাপ না করে কিভাবে আমরা কিছুটা কাজে লাগাতে পারি, কিছুটা শিখতে পারি, কিছুটা স্কিলস নিতে পারি, কিছুটা অভিজ্ঞ মানুষদের কথা শুনে নিজেকে অনুপ্রাণিত করতে পারি। সেই চেষ্টার একটা অংশ হিসাবে আজকের এই আয়োজন। এবং আপনারা আ আমাদের সাথে আজকে যিনি আছেন ওনাকে আপনারা সবাই চেনেন কামরুল হাসান, গ্রুপ সিইও, আ লোগো এগলো আইসক্রিম অ্যান্ড ফুডস এর লিমিটেড এর উনি গ্রুপ সিইও। কামরুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ বাহার ভাই। আই এম রিয়েলি প্রিভিলেজড, খুবই হাম্বল। আপনার সাথে কথা বলতে পারা অলওয়েজ একটা ভালো ব্যাপার এবং আই ফিল গুড, আই ফিল অনার্ড যে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমিও চেষ্টা করবো আপনার সাথে যতক্ষণ পর্যন্ত আছি সো দ্যাট আই ক্যান অ্যাড ফিউ ভ্যালুস, যারা শুনবে তাদের জন্য কিছুটা কাজে লাগবে কিনা সেটা আমি ট্রাই। অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি এবং আপনি নিজেই একটা আ আ টপিক চুজ করেছেন। আমার খুবই পছন্দ হয়েছে টপিকটা। যেটা হচ্ছে ক্যারিয়ার ব্যারিয়ার্স। এর মধ্যে সবকিছু আছে আমি বলেছি তার সঙ্গে আপনি একটু সফট স্কিলস এবং ইমোশনাল মার্কেটিং এই বিষয়গুলো নিয়ে আসবেন। আরো অনেক বিষয় নিশ্চয়ই আসবে। আমরা সেটাতে যাবো। তার আগে ভাইয়া আপনার কাছ থেকে জানতে চাই আপনি আমি জানি আপনিও সোশ্যাল ওয়ার্ক এবং হোম অফিস এবং বিভিন্ন শোজ এগুলো নিয়ে আপনিও ব্যস্ত। সো আপনিও খুব ঠিক ওই ফিলটা পাচ্ছেন না বসে থাকার। আই নো দ্যাট, আই ফলো ইউ। সো ইভেন দো যারা ধরেন একটু নানান কারণে ডিসহার্টেন্ড বা আপনি কি দেখতে পাচ্ছেন এই যে আমরা আমাদের যে করোনার মধ্য দিয়ে আগামীর যে বাংলাদেশ, আগামীর যে পৃথিবী, সেখানে আপনি কি দেখতে পাচ্ছেন আপনার অভিজ্ঞতা থেকে বা আপনার এই এতদিনের বিশ্লেষণ থেকে বা রিয়ালাইজেশন থেকে যদি একটু বলেন? একেবারেই যদি বলি, ফার্স্ট অফ অল করোনা তো আমাদের আসলে অনেক কিছু শিখালো। যে আসলে একটা আনসার্টিন সিচুয়েশন অল অন এ সাডেন, যেটা ইকবাল বাহার ভাই আমরা কখনোই এক্সপেক্ট করি নাই। আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ মহামারী আমরা দেখেছি বাংলাদেশের, আমাদের আমাদের জীবৎকালেও সিডর দেখেছি, আমরা কখনো বন্যা দেখেছি, কখনো ডেঙ্গু দেখেছি, বিভিন্ন ধরনের ক্রাইসিস কিন্তু আমরা ফেস করেছি, আমরা কখনো জ্বালাও পোড়াও দেখেছি, আমরা কখনো পলিটিক্যাল বিভিন্ন ধরনের আনরেস্ট দেখেছি। বাট এজ এ হোল এই সিচুয়েশনটা অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর। এজ এ হোল যদি আমি বলি, এটা আসলে নবডি নবডি ইজ ইন আ ওয়ে রুটের মাঝে নাই যে আসলে কি স্ট্র্যাটেজাইজ করবে, কিভাবে জি, সামনের দিকে এগোবে, কিভাবে আসলে পিওরলি যে একটা কিছু ডিজাইন ডেভেলপ করবে। বিকজ একটা আনসার্টেনটির ভিতর থেকে কিন্তু আপনি কোনো স্ট্র্যাটেজাইজ করা খুব ডিফিকাল্ট। আই রিয়েলি ডোন্ট নো যে কালকে হবে কিনা, পরশুদিন হবে কিনা। এটা হলো একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যে আমি বর্তমান সিচুয়েশনে যে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিচ্ছে, আমি তাকে একটু ধন্যবাদ দিতে চাই যে আস্তে আস্তে, বিকজ আমরা কিন্তু জানি না যে এটা জল বসন্তের মতো স্ট্যাটাস, আমরা কিন্তু জানি না আসলে দিস ইজ সামথিং। যদি অনেকে প্রেডিক্ট করছে মে হচ্ছে পিক টাইম, ব্লা ব্লা ব্লা, বাট এই করোনা সহসাই আমাদের কাছ থেকে বিদায় নেবে কিনা সেটা একটা ইস্যু আছে আমাদের কাছে মনে হচ্ছে যেটা। আর আপনি যদি অ্যাজ এ হোল বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আমাদের 16-17-18 কোটি দেশের মানুষ, তার ভিতরে 3-3.5 কোটি মানুষ আছে যারা একেবারে দারিদ্র সীমার নিচে অবস্থান করে। আমাদের বাংলাদেশের মিডল ক্লাস ইজ বিগ, যে মিডল ক্লাস বেসিক্যালি বাংলাদেশকে রোল আউট করে, বাংলাদেশকে সামনের দিকে জিডিপি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি বলেন, সবকিছু দিয়ে মিডল ক্লাস বিশাল একটা রোল প্লে করে। এখন এই মিডল ক্লাস গুলি হচ্ছে কি, যারা লোয়ার মিডল ক্লাস তারা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে গেছে। বিকজ জি। মিডল ক্লাস পৃথিবীর সমস্ত দেশগুলিতে মিডল ক্লাস বিশাল একটা রোল প্লে করে। এখানে বড় লোকরা হয়তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে, বাট মিডল ক্লাস প্লেজ এ বিগ রোল, এবং দ্যাট ইজ জি। ওয়ান অফ দ্য রিজন বাংলাদেশ ইজ গ্রোয়িং।
আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মধ্যমায়ের দেশের দিকে টার্ন করেছি মাত্র। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ যদি অ্যাজ এ হোল আপনি দেখেন ইউথ সেন্ট্রিক কান্ট্রি, এবং আমাদের দেশের এবং আমরা যেটা বলি মিলিনিয়ান কান্ট্রি, যে একটা ইউথ সেন্ট্রিক কান্ট্রি হতে এই দেশের প্রোডাক্টিভিটি ইজ টু হাই। সো এই প্রোডাক্টিভিটি অ্যাজ এ হোল ইকোনমিক ধস সবকটাকে মিলিয়ে বিং এ সিও আমি নিজেও জানি না আসলে হোয়াট আই এম গোয়িং টু ডু টুমোরো, আমি কি করব। প্রতিদিনই প্রত্যাশা করি, আজকে যখন দেখলাম যে 2 জন মারা গেছে তখন আমার কাছে একটা আশার আলো জ্বলে। আমি যখন দেখি যে মৃত্যুর হার কমে যায় তখন আমি আশাবাদী হই। বাট যে আমাদেরকে এটা হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতার ভিতরেই আমাদেরকে চলতে হচ্ছে, এটা হচ্ছে বড় বাস্তবতা। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে, আসলে ওয়ে ফরওয়ার্ড কি জি হতে পারে। ওয়ে ফরওয়ার্ড আসলে এখন যেহেতু উই আর প্রফেশনাল, অথবা আমরা যেহেতু প্রফেশনাল লাইফ লিড করি, আপনিও যেহেতু প্রচুর উদ্যোক্তা নিয়ে কাজ করেন, নিজের বলার মতো ফ্যান্টাস্টিক একটা গল্প, আপনি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন যার মাধ্যমে আপনি প্রতিদিনই কাউরে না করে কাউন্সিলিং করেন। বাট এই যে জি কাউন্সিলিং যাদেরকে করবেন, বাট আমরাও যে উদ্যোগগুলি নেব সেই উদ্যোগগুলি আসলে এখন সে এক্সিকিউট কিভাবে করবে, জি এক্সিকিউট করার তো অপরচুনিটি গুলি কমে আছে। অনেকেই বলছেন যে দিস ইজ দ্য টাইম অফ ডিজিটাল। ইয়েস, ডিজিটাল ইজ এ পার্ট, বাট আমি একেবারেই এই জায়গা থেকে একটু দ্বিমত পোষণ করতে চাই। বিকজ আপনি যদি আজকে যদি একটা সুপার মার্কেটে যদি অর্ডার করেন, একটা ফুডের অর্ডার করেন, দে আর অলসো 3-4 days টেকিং, তারা 3 থেকে 4 দিন হুম, সময় নিচ্ছে, এবং তারা বলছে এটা আছে ওইটা নাই ওইটা, বিকজ সাপ্লাই চেইনটা পুরোপুরি ডিসরাপ্টেড হয়ে গেছে, এটা একটা বিশাল ইস্যু। আপনি যদি আজকে চাল ডালের কথা বলেন, তারাও কিন্তু আজকে 7 দিন পরে ডেলিভার করতে পারছে না। সো sure, ডিজিটাল ক্যানট বি দ্য পিওর সলিউশন, বিকজ বাই ডিফল্ট জাতিগতভাবে আমরা আসলে উই ওয়ান্ট টু টাচ, উই ওয়ান্ট টু ফিল দ্য প্রোডাক্ট। আমরা যখনই যাই কিছু কিনতে চাই কিনা, সেটা কিন্তু যে আসলে দেখে কিনতে চাই অথবা দেখে আমরা কনজিউম করতে চাই, এটা একটা বিশাল জায়গা আছে। আরেকটা জায়গা হচ্ছে যে যে মানি ফ্লোটা যেহেতু কমে যাচ্ছে, আমরা আমরা একটা হরতাল হইলে কেন আমরা খুব ভয়ে থাকি। হুম, রিজনটা হচ্ছে হরতাল যখন হয় তখন ওভারঅল ইকোনমিটা রোলিংটা বন্ধ হয়ে যায়। বাট শুক্রবারে কিন্তু আবার আমরা খুব বেটার ফিল করি, বিকজ শুক্রবার মানুষ গোজ আউট বন্ধের দিন, বাট আমরা কিন্তু উই স্টার্ট স্পেন্ডিং দ্য মানি। তো হুম, মানুষের হুম, যেহেতু রোল অফ যেটা ম্যাক্রো ইকোনমিক্স এর বেসিক যে থিওরি, যেহেতু মানি মুভমেন্টটা কমে যাচ্ছে, আমাদের ইনকাম আর্নিংটা কমে যাচ্ছে, সো এইটা একটা বিশাল ক্রাইসিস ক্রিয়েট করতে পারে ডাউন দ্য লাইন, এটা একটা বড় হতে পারে। বাট আপনি যে ক্রাইসিসের কথা বলছেন সেটার সঙ্গে আমি যদি একটু যুক্ত করে করতে চাই, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটার সঙ্গে যে সবাই যে প্রেডিক্টটা করছে, আপনি জানেন ইউএস এর মার্কেটে অলরেডি প্রায় 2,70,00,000 মানুষের চাকরি চলে গেছে। তা অবশ্য ওগুলো অড জব এবং সবকিছু মিলিয়ে। বাংলাদেশে কি এরকম বড় কিছু আপনি অ্যাজ এ বিজনেস লিডার আপনি কি মনে করেন এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে? ইস্যুটা হচ্ছে কি, চাকরিটা আসলে আপনি যদি অন্যভাবে দেখেন, আমি যদি আমি আমি যেহেতু ফাস্ট মুভিং কনজিউমার গুডসে কাজ করি, আপনি যদি স্ট্রেইট ওয়েতে হয়তো বা ধরেন আমি একটা কোম্পানি রোল আউট করি, আমি হয়তো বা কাউকে চাকরি থেকে আমি একেবারেই দ্বিমত পোষণ করি, বিকজ দিস পিপল আর অ্যাসেট, আমাদের সাথে হুম, অনেকদিন ধরে আছে। তাই এই সিচুয়েশনে যদি ইফ আই লিভ দ্যাম, দ্যাট উইল বি ভেরি ইনহিউম্যান। এই হিউম্যানিটির ইস্যুটা কিন্তু সবাইকে মেনটেন করা খুব জরুরি, এটা একটা ইস্যু। অ্যাবসলিউটলি। বাট আমি যদি অন্যভাবে দেখি যে এফএমসিজি বা আমরা যারা মানে মার্কেটিং ড্রিভেন যে সমস্ত অর্গানাইজেশন গুলি আছে, তাদের কিন্তু চাকরিটা কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা যদি আমি একটু আপনাকে বুঝাই বলি, জি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল কিছু কিছু অর্গানাইজেশন আছে, দে আর ডুইং ভেরি গুড রাইট নাও। ফর এক্সাম্পল বিকাশ, বিকজ মানি ট্রান্সফার এখন তাদের অনেক বেশি বেড়ে গেছে, বিকজ ব্যাংকে যেতে পারছে না, সো দে আর গিভিং দ্য ভেরিয়াস অফার। তারা কিন্তু টেলিভিশনে প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে, আপনি খেয়াল করেন। নগদ, হুম, দে হ্যাভ স্টার্টেড দ্য নিউ ক্যাম্পেইন, বিকজ দিস ইজ দ্য পিক টাইম। আপনি স্যাভলন, দিস ইজ দ্য গুড টাইম ফর বিজনেস, কমোডিটি বিজনেস ইজ গুড টাইম ফর দ্য বিজনেস। ওকে, এটা হলো একটা জায়গা, বাট এটা কিন্তু একমাত্র জায়গা না। বাট আপনি নো, যদি আবার অন্যান্য জায়গাগুলিতে দেখেন, আমি যদি আরো দু একটা এক্সাম্পল দিই, যারা মনে করেন রড সিমেন্টের ব্যবসা করে তাদের এখন বিজনেস বন্ধ। যারা মনে করেন যারা এখন মনে করেন প্লাস্টিকের বিজনেস করে তাদের বিজনেস বন্ধ। ছোট ছোট এন্টারপ্রেনার আছে, তাদের বিজনেস বন্ধ। বাংলাদেশের ফ্যাশন শিল্পে অথবা বুটিক শিল্পে প্রচুর আর্টিস্টান আছে, তাদের বিজনেস বন্ধ। বাংলাদেশের যে রিটেল, যে ওভারঅল বাংলাদেশের প্রায় 24 লক্ষ দোকানদার আছে, সেই দোকানদাররা তাদের মাধ্যমে অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 কোটি মানুষ সার্ভাইভ করে, প্রতিটা দোকানে 3 থেকে 4 জন কর্মচারী থাকে। হুম, সো হুম, অ্যাজ এ হোল এই 1.5 কোটি মানুষ কিন্তু এখন বিক্রি বাট্টা বন্ধ। তো ইনফ্যাক্ট প্রবলেমটা কোথায় হবে, প্রবলেমটা হচ্ছে যে ছোট ছোট যারা অন্টারপ্রেনার আছে তাদের ক্ষেত্রে কিন্তু কস্ট কন্ট্রোল করতে হবে। এখন কস্ট যখন কন্ট্রোল করতে হবে, প্রথম যে ধাক্কাটা আসে, ইদার ইউ নিড টু রিডিউস দ্য পিপল অর ইউ নিড টু রিডিউস দ্য কমিউনিকেশন।
এখন যদি আমি কমিউনিকেশনটা কমায় দিই, কস্ট কন্ট্রোল একটা পার্ট, তখন যে জিনিসটা দাঁড়াবে, যাদের মাধ্যমে কমিউনিকেশনটা হয় তাদের আর্নিংটা কমে যাবে। ফর এক্সাম্পল টেলিভিশন আর্নিং কমে যাবে, ফর এক্সাম্পল প্রিন্ট মিডিয়ার আর্নিং কমে যাবে, ফর এক্সাম্পল রেডিওর আর্নিং কমে যাবে। তখন তারা কি করবে? যেহেতু আর্নিং কমে যাচ্ছে, তখন তার এর মাঝে খেয়াল করে দেখবেন কোনো টেলিভিশন চ্যানেল, কোনো প্রতিষ্ঠান কিন্তু অলরেডি লোক ছাঁটাই করেছে। তো এটা একটা বড় বাস্তবতা। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উই শুড হ্যাভ এ ক্লিয়ার এক্সিট পলিসি এই সেন্সে যে আমরা আসলে আমি আমি ওই দিন একটা শোতে, যমুনা টেলিভিশনের একটা শোতে মাননীয় শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে যুক্ত হয়েছিলাম, বাসা থেকে যুক্ত হয়েছিলাম। সেখানে ওনারা কিন্তু একটা বিউটিফুল স্ট্র্যাটেজি নিচ্ছেন, যেটা আমার কাছে খুব আশাব্যঞ্জক মনে হয়েছে। যে মানুষ কিন্তু বাই দিস টাইম জানে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং করতে হবে, মানুষ কিন্তু জানে যে আপনাকে আসলে মাস্ক পরিধান করতে হবে। এখন আপনি যদি ঘর থেকে বের হন, একটা রিক্সাওয়ালা দেখবেন, একটা তার হয়তো N95 নাই, বাট সে কিন্তু একটা মাস্ক পরিধান করে। সো একটু মানুষ সচেতন। এখন এই জিনিসটা যেহেতু আনসার্টেনটি, এই আনসার্টেনটি থেকে ব্যাক করার জন্য আমাদেরকে সবাইকে আস্তে আস্তে কাজে ব্যাক করতে হবে। এই ব্যাক করতে হইলে তখন আমাদেরকে যে 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 আপনার হেলথ যে ডিসিপ্লিন, সে ডিসিপ্লিন তো কঠিন কোনো ডিসিপ্লিন না। কঠিন এই জন্য না, আপনাকে কিন্তু বলা হচ্ছে না যে ইউ নিড টু টেক এন অ্যান্টিবায়োটিক, দ্যাট অ্যান্টিবায়োটিক কস্ট 200 টাকা। আপনাকে কিন্তু বলা হচ্ছে যে আপনি একটা ছোট্ট ডিস্টেন্সিং রাখেন, আপনি আপনার নিজের প্রিভেনশনটা মেনটেন করেন। ওয়ান্স আই এম সেফ, দেন ইউ আর সেফ। ওয়ান্স ইউ আর সেফ, দেন দ্য সোসাইটি ইজ সেফ, অ্যাজ এ হোল দ্য কান্ট্রি ইজ সেফ। এই জিনিসটা এখন মানুষজন কিছুটা হলে বুঝতে শুরু করেছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বোঝাটা যত তাড়াতাড়ি, বোঝাশোনাটা যত তাড়াতাড়ি হবে, তত তাড়াতাড়ি আমরা কর্মক্ষেত্রে ব্যাক করতে চাই। আমি এখানে ইউএসএ বা জাপান বা আপনার অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, ওদের সাথে বাংলাদেশকে কম্পেয়ার করতে আমি চাই না। বিকজ আমাদের হাতের ওই সিস্টেম নাই যে ঘরের ভিতরে আপনি বসে আছেন, আপনার আসলে ইনসেন্টিভ বা টাকা ঘরে চলে যাবে, এটা কিন্তু না। এখন আমাদেরকে কোনো অপশন নাই কিন্তু, যে আমার যদি আজকে কাজে ব্যাক করতে মানুষ না পারে উইথ দ্য ডিসিপ্লিন, তখন হয়তো মানুষ মারা যাবে আরো 100। কিন্তু আমরা এখন এজ এ করোনার ইফেক্ট থেকে হয়তো বা 7 জন 10 জন করে মরছে। বাট এই যে বিক্ষোভ দেখেন, আজকে আশুলিয়াতে বিক্ষোভ দেখেন, আজকে যে গার্মেন্টস এর বিক্ষোভ দেখেন, এটা কিন্তু মাত্র যা শুরু। এই শুরুটাকে প্রোটেক্ট করতে হলে আজকে যে গাড়ি চালক যারা আছে, যে গাড়ির যারা মালিক আছে, তাদের কন্ট্রাক্টর, তাদের ড্রাইভার, তাদের হেল্পার, তারা আসলে কি করবে? আপনি ঢাকা শহরে প্রায় 20,000 চায়ের দোকানদার আছে, তারা আসলে কি করবে? একটা চায়ের দোকানদার তো সকালে বসে সন্ধ্যায় ডে ইনকাম। এই যে ডেইলি ইনকাম পিপুল গুলি, দে আর কমপ্লিটলি স্টাক। এই স্টাক সিচুয়েশন থেকে যদি আমরা ব্যাক করতে চাই, আমার মনে হয় যে ইকবাল বাহার ভাই, আমাদের সবারই একটা ডিসিপ্লিন লাইফের থেকে এসে, যেটা আমরা আশা করছি 7 তারিখ থেকে যদি আস্তে আস্তে আমরা ওপেন হয়ে যদি একটু একটু কাজে ব্যাক না করি, বিকজ উই আর নট সাচ এ কান্ট্রি দ্যাট উই ক্যান সাস্টেইন সিটিং আইডল। এটা সম্ভব না। আজকে তো আমাদেরকে আসলে কাজে ব্যাক করতে হবে। এখন মুভিং ফরওয়ার্ড, আমি ওইটাতে আসতেছি, আমি সম্পূর্ণ একমত। আমরা যদি ইনফ্যাক্ট মে মাসে যে কয়টা দিন আছে, এই কয়টা দিনও ঈদের আগে কাজ করতে পারে, আমার ধারণা যে মানুষ যতটুকু লস করেছে, এর মধ্যে কারো তো প্রোডাক্ট নষ্ট হয় নাই বা ওরকম ধ্বংসযোগ্য কিছু হয় নাই। যেটা হয়েছে, টাইমটা আমরা হারিয়েছি। টাইমটা হারানোতে আপনি যেটা বললেন, ট্রানজাকশন হয় নাই এবং আমাদের খরচ হয়ে গেছে, কিন্তু আমরা আয় করতে পারি নাই। এটা হচ্ছে মূল কাহিনী। তো সেই জন্য মে মাসটা যদি আমরা সুযোগ পাই, এবং ডেফিনেটলি সোশ্যাল ডিস্টেন্স এবং সতর্কতা নিয়ে মাস্ক পরে এবং যে যে নিয়মগুলো আছে সেগুলো পালন করে, তাহলে আমার মনে হয় যে যে ক্রাইসিস গুলোর কথা বলছি আমরা, সেগুলো থেকে আমরা ফেরত আসতে পারবো। মুভিং টু দ্যাট পয়েন্ট, যেটার কথা বলা হচ্ছে, ইভেন যে মানুষগুলো দক্ষ, যে মানুষগুলো নিজেকে এই সময়টাতে আরো বেশি দক্ষ করতে পারেন, তাদের আসলে আমার মনে হয় চাকরি নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি যে পয়েন্টটা বলতেছিলেন যে ক্যারিয়ার ব্যারিয়ার্স, এই ব্যারিয়ার্স গুলো নিয়ে একটু যদি কথা বলেন, তাহলে যারা ক্যারিয়ার নিয়ে ভাবছেন তাদের একটু সুবিধা হয়। আমি একটা এক্সাম্পল গত কয়েকদিন, বারবার আপনি শুনেছেন কিনা জানি না, আপনি হয়তো ইউ আর ভেরি বিজি, আমিও টুকিটাকি বিভিন্ন আলোচনায় যুক্ত থাকি। আপনার মতো এত পপুলার না, আমি অনেককে ডেভেলপ করতে পারি না, বাট আই ট্রাই টু বি পার্ট অফ দ্যাট, একটু একটু চেষ্টা করি। এবং যেহেতু একটা সময় সন্ধ্যার পরে আমি মনে করি যদি আমার যে একটা টিপস এর মাধ্যমে যদি কারো মিনিমাম উপকার হয়, দ্যাট ইজ অল অ্যাবাউট। আমি আরেকটা শোতে এনগেজ হয়েছি ভাইয়ার ভাই, সেটা হচ্ছে স্ট্যান্ড ফর হিউম্যানিটি। সেটা এতের সময় আমাদের সাথে যে লাভ গুরু প্রোগ্রাম করতো, ওর মাধ্যমে
মানে আমরা ডোনেট করার চেষ্টা করছি মানুষজনকে কানেক্ট করে থ্রু লাইফ, এবং আপনি আপনি খুবই কষ্ট পাবেন যে আসলে যারা লোয়ার মিডল ক্লাস তারা আসলে কি কষ্টে আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। গত জি 2 দিন আগে ওনারা আমাদের লাইভে ফোন করেছিলেন, এবং এক ভদ্রলোক তার আসলে একটা ছোট্ট দোকানে কাজ করতো, এবং দোকানে যেতে এই মুহূর্তে ইনকাম নাই। তার বাসায় তার চাল আছে, বাট তার কাছে আর কিছুই নাই। না থাকার জন্য যখন তার 3টা বাচ্চা, বাচ্চাগুলি কি খাবে সেই জন্য ওয়াইফকে বলে যায়, তুমি চুলাতে কিছু একটা রাখো যাতে করে আমার বাচ্চারা মনে করে যে আমার জন্য কিছু রান্না বান্না হচ্ছে, এবং প্রতিদিন সে বের হয় খালি হাতে ব্যাগ করে। তো এই ধরনের মানুষগুলি কিন্তু খুব সাফার করছে। আমি আমি খুবই হাম্বল যে আমি এরকম একটা শোর সাথে নিজেকে যুক্ত করেছি। তো এটা হলো একটা জিনিস। আর কেরিয়ার নিয়ে যে কথা বলছিলাম, যে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। যে ধরেন জি আপনি আপনি তো মানে ইউ স্টে ইন ঢাকাতে, খুব মাশাআল্লাহ খুব ভালো অবস্থানে আছেন। আপনার কেরিয়ারে অনেক স্ট্রাগলিং আছে, বাট আল্লাহর রহমতে এখন একটা খুব ভালো জায়গায় আছে। আমরা গ্রামে কি দেখতাম যে আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা, একেবারে যদি প্রত্যন্ত গ্রামের বাড়িগুলো যান, গ্রামের বাড়িতে দেখবেন প্রত্যেকেরই ছোট্ট 5, 7, 10টা করে মুরগি বা হাঁস পালে। আপনি খেয়াল জি করে দেখবেন এটা প্রতি জি বাড়িতে। এটা ইরেসপেক্টিভ অফ যে তার হ্যাচারি আছে কিনা, তার বড় কোনো পোল্ট্রি ফার্ম আছে কিনা, না থাকলেও 3টা 4টা 5টা 7টা মুরগি তার থাকে, যে মুরগিগুলি বা যে হাঁস, যে মুরগি বা ছাগল সেগুলি সন্ধ্যার পরে বাসায় ব্যাক করে, এবং জি এগুলি নরমালি গ্রামের উঠানে উঠানে ঘুরে বেড়ায় এবং ব্যাক করে। এবং অ্যাজ এ গেস্ট হিসেবে যদি কখনো আপনি যান, তখন দেখা যাবে যে যেহেতু গ্রামের বাড়িতে বেড়াইতে গেলে তখন হয় কি নরমালি, যে তাকে তো একটু আপ্যায়ন করতে হবে। হুম আপ্যায়ন করার জন্য কি করে, যে মুরগিটা আসলে প্রোডাক্টিভ না, যার আসলে হুম ডিম দেওয়া শেষ হয়ে গেছে, তাকে জবাই করে। জবাই হুম, করে তারপরে সব আত্মীয় স্বজনকে খাওয়ায়। অর্থাৎ অ্যাজ লং অ্যাজ দ্য এই মুরগি যতদিন পর্যন্ত প্রোডাক্টিভ ছিল, ততদিন পর্যন্ত কিন্তু তাকে টেকেন কেয়ার করা হয়েছে। যখন দেখে যে তার আসলে ফার্টিলিটি নাই, তার আসলে দেয়ার মতো কিছু নাই, তখন তাকে জবাই করে সবাই একসাথে এনজয় করে। সো আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম, যদি এই সিচুয়েশনে ইফ ইউ আর নট রাইট স্কিল পারসন, তখন ইউ কুড বি কনভার্ট এজ এ লায়াবিলিটি। যদি হুম, লায়াবিলিটি হয়ে যান, তখন দ্যার ইজ এ চান্স অফ কাট ডাউন। সো ইউ শুড, আমি যারা একেবারে ইয়ুথ যারা আছেন, যারা প্রফেশনাল আছেন, তাদেরকে বলতে চাই, ইউ শুড ডেভেলপ ইউর স্কিলস, সো দ্য অর্গানাইজেশন বা এন্টারপ্রেনার্স যারা আছে তারা যেন ফিল করে যে এ আসলে অ্যাসেট, এ আসলে ডিম দিবে, সো একে আসলে আমি কোনোভাবে ছাঁটাই করতে পারবো না, একে আমি কোনোভাবে কিল করতে পারবো না। সো দিস sure. ইজ দ্য সিম্পল এক্সাম্পল আই ট্রাই টু গিভ ইট টু। জি 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 ডেফিনেটলি। এখন এই ব্যারিয়ার্স গুলো নিয়ে আপনি যদি কয়েকটা ইস্যু বলেন যে আসলে যেমন আমি মনে করি মাইন্ডসেট একটা ব্যারিয়ার, আপনি যদি একটু যোগ করেন। হুম, উম, আহ, আমি জানি না আপনার কথার সাথে আমি সামঞ্জস্য মেলাতে পারছি কিনা, বিকজ আপনার সাথে যখন জি জি কথা বলি আমি তো ভয়ে ভয়ে থাকি, বিকজ ইউ রান ফ্যান্টাস্টিক শোজ। আমি তো আসলে অত ভালো কিছু পারি না, বাট আমি খুব সাধারণ সাদা মাঠা ভাবে বলার চেষ্টা করছি। না হ্যাঁ, আপনি সামথিং খুব লাইক। সুন্দর বলেন। জি আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে জিনিসটা, যে জায়গাটাতে আমরা আসলে আমরা অলরেডি 26 তারিখ থেকে যদি শুরু করি, 26 তারিখ থেকে শুরু করে আজকে হচ্ছে আপনার মে মাসের প্রথম দিন, আজকে বিশ্ব শ্রমিক দিবস। আমি নিজেকে একটা শ্রমিক হিসাবে অথবা একটা জি কামলা হিসেবে নিজেকে চিন্তা করি। হোয়াট এভার জি আই ওয়ার্ক, আমি বিলিভ করি যে আমি এক জায়গায় কাজ করি, অ্যাজ লং এজ আই এম প্রোডাক্টিভ এনাফ দ্য কোম্পানি উইল পে। আমি বিলিভ করি অ্যাজ লং এজ আই এম প্রোডাক্টিভ এনাফ, কোম্পানি অর অর্গানাইজেশন ইজ পেইং মাই ট্যালেন্ট, নট বিকজ আমি কামরুল দেখতে আসলে 5 ফিট 8 ইঞ্চি 10 ইঞ্চি লম্বা, অথবা আমি ভালো করে কমিউনিকেট করতে পারি। দিস ইজ নট দ্য অনলি ইস্যু, দে আর পেইং মাই ট্যালেন্ট। সো হাউ হুম ইউ ক্যান কনভার্ট ইউর সেলফ এজ এ ট্যালেন্ট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা আমরা সব সময় আমার সাথে অনেকেই যখন যোগাযোগ হয়, যখন আমার সাথে কমিউনিকেট করে, আমি প্রথম যে জিনিসটা বলার চেষ্টা করি, ডিড ইউ রিয়েলি অ্যানালাইসিস ইউর সোয়াট, ইন্ডিভিজুয়াল সোয়াট অ্যানালাইসিস করেছি কিনা আমি কখনো। true. ইন্ডিভিজুয়াল সোয়াট বলতে বোঝাচ্ছি যে আমি আসলে আমার কি কি স্ট্রেংথ আছে, আমার কি কি ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, এই দুইটা জিনিস আমি জানি কিনা। বিকজ আমরা জানি সোয়াটের দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্রেংথ এন্ড উইকনেস হচ্ছে নিচের, অ্যান্ড অপরচুনিটি থ্রেট হচ্ছে আউটসাইড, বাইরে। সো আমার আসলে থ্রেট আছে মার্কেটে, সেটা আমি জানি। তো আমার স্কিল ডেভেলপ করতে হবে। সো আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমি যদি আমার নিজের সোয়াটটাকে অ্যানালাইসিস করি, অর্থাৎ আমি কোন জায়গায় স্ট্রঙ্গার, হুম সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, সেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি যদি স্ট্রঙ্গার পয়েন্ট আইডেন্টিফাই করে, ক্যান ইউ কনভার্ট এই স্ট্রং পয়েন্টটাকে আইডেন্টিফাই করে, যদি সামন ক্যান কনভার্ট ইট ইনটু দ্য স্ট্রঙ্গার, ইনটু দ্য স্ট্রংগেস্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারে,
ফর এক্সাম্পল আমি কাজ করি, আমার কাজের প্যাটার্নের সাথে আমার কি কি দরকার, অথবা আমি একজন ফ্রেশার, আমি সামনে কাজ করব, তাহলে আমার কি কি দরকার পড়তে পারে। তার মানে কি, দরকারি পয়েন্ট হচ্ছে তার পয়েন্টগুলি এখন দরকারটাকে লিস্ট ডাউন করে তার ভিতরে কোনটাতে সে ভালো আছে, কোনটা তার উইকনেস আছে। যে ভালো পয়েন্টগুলি আছে আমি প্রথমে বিনয়ের সাথে অত্যন্ত হামলি বলতে চাই যে সেইটাকে কতটুকু স্ট্রঙ্গার করা যায়। সো ইয়োর স্ট্রেংথ ইজ গোয়িং টু বি মোর স্ট্রঙ্গার। যখন আপনি স্ট্রেংথটাকে মোর স্ট্রঙ্গার করবেন, তখন হবে কি, পারহ্যাপস ইউর উইকনেস উইল বি লেস। তখন আপনার উইকনেস কমতে থাকবে। যখন আপনার উইকনেস কমতে থাকবে, তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে টু গ্রেপ দ্য অপরচুনিটি। সো ওয়ান্স ইউর স্ট্রঙ্গার পয়েন্ট ইজ বেটার, দেন উইকনেস ইজ লেস, দেন ইউ আর কনফিডেন্ট এনাফ টু গ্রেপ দ্য অপরচুনিটি। যখন আপনি অপরচুনিটি গ্রেপ করার সাহস হবেন, তখন আপনার কনফিডেন্স করবে কি, ছোট ছোট আত্মবিশ্বাসগুলি সামনের দিকে এগোতে হেল্প করবে। তখন আপনার থ্রেট কমে যাবে। আমি যদি সোজা ভাষায় বলি, কোভিড-19 কি, যত আপনার ইমিউনিটি গ্রো করবে তত আপনার থ্রেট কমে যাবে টু অ্যাক্সেস দ্য কোভিড, তখন আপনার অপরচুনিটি বাড়বে টু সাস্টেইন। ইউ সি, সো দিস ইজ সামথিং লাইক দ্যাট, হাউ ইউ আর মেকিং ইউর ইমিউনিটি বেটার। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, যে ওয়ান্স ইউর স্ট্রঙ্গার পয়েন্ট ইজ গোয়িং বেটার, দেন ইউ আর আপনি রেজিস্ট্যান্স ক্রিয়েট করছেন, যে আপনার থ্রেট কমে যাচ্ছে, সো দ্যাট ইউ আর গ্র্যাবিং মোর এন্ড মোর অপরচুনিটি টু সার্ভাইভ ইন দ্য মার্কেট। এখন যদি আমি স্ট্রেইট বলি যে আসলে আমরা আমরা আমি যদি ফ্রেশারদের ক্ষেত্রে বলি, যারা এই মুহূর্তে বাসায় আছে, যারা স্টুডেন্ট লাইফে যারা ছিল, যারা মনে করেছে প্রথম সপ্তাহটা মনে করেছে যে ওয়ান্ডারফুল, আই হ্যাভ গট এ ভ্যাকেশন, সো লেট মি পাস মাই টাইম, আমি আমার সময় পাস করি। ডোন্ট গেট মি রং, আমি একটু বাংলা ইংলিশ অনেক সময় মিক্স করি, কেউ বকা টকা দিয়েন না ভাই। এটা আসলে আলোচনার প্রেক্ষাপটেই চলে আসে, যারা আমাদেরকে লাইভে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা অনেক সময় স্টুডেন্ট যারা প্রথম সপ্তাহে যখন 26 তারিখে যখন বন্ধটা হলো, আমি দেখেছি অনেকেই সুন্দর স্ট্যাটাস দিয়ে যে খাবারের ছবি দিচ্ছে, অনেকে রেল লাইনের পাশে বসে আছে, আড্ডা দিচ্ছে। এই যে একটা বিউটিফুল মোমেন্ট, দে স্টার্টেড এনজয়িং। ওকে, বাট দ্যাট হ্যাজ বিন अगेन 7 দিন 10 দিন যাওয়ার পরেই দেন ইট হ্যাজ বিন কনভার্টেড এজ এ ফ্রাস্ট্রেশন, যে আমার আসলে তাহলে আই এম সিং নাথিং, সামনে কি হবে, কি না হচ্ছে। আমি ফ্রেশার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, খুবই, আজকে অলরেডি 1 তারিখ, আমি যদি বর্তমান ডিক্লারেশনটাকে যদি কনফার্ম হিসেবে চিন্তা ভাবনা করি স্টুডেন্ট, কারণ আমরা জানি স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলি কিন্তু আমরা যতটুকু ধারণা পেয়েছি এটা অগাস্ট সেপ্টেম্বরের আগে খুলতে চাচ্ছে না গভর্নমেন্ট। সো তার কাছে কিন্তু অপুরন্ত সময় আছে, সময়টাকে সে কিভাবে ক্যাপিটালাইজ করবে। সো হাউ হি ক্যান ইনক্রিজ হিজ লার্নিং কার্ভ, এই লার্নিং কার্ভটাকে যত তাড়াতাড়ি বাড়াইতে পারবে, পড়াশোনাটার পাশাপাশি আরো অন্যান্য কিছু জিনিস আমি আনতে চাই, সেই জিনিসগুলি কতটুকু সে স্ট্রঙ্গার করতে পারে। এখন যখন তার লার্নিং কার্ভটা বাড়বে, তখন হবে কি, তার রিজিউমিটা অনেক স্ট্রং হবে। যখন তার রিজিউমি স্ট্রং হবে, তখন তার কল আসবে ভালো ইন্টারভিউতে, দেন হিজ কনফিডেন্স উইল বি বেটার, দেন হি ক্যান ফেস দ্য ইন্টারভিউ, হি ক্যান স্টার্ট দ্য জব। ইট ইজ পার্টিকুলারলি ফর দ্য যারা এখন ফাইনাল ইয়ারে আছে, যারা কিছুদিন পরে চাকরিতে জয়েন করবে। তো আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে তুমি যে 2 পাতার যে কাগজ, অর্থাৎ 2 পাতার যে আমার কাছে পত্র আসবে, সেই পত্রটা তুমি কতটুকু সুন্দর করে তৈরি করছো উইথ ইউর স্কিলস, হাউ ইউ আর কনভার্টিং ইউর নলেজ ইনটু স্কিলস। বিকজ আমি আগেও বলেছি যে নলেজ টু মি ইজ নট পাওয়ার। অনেকে বলে নলেজ ইজ পাওয়ার, নো, answer is knowledge is power when once you are executing, then once you're converting that into the skills, so knowledge is useless. So knowledge টাকে স্কিলে কনভার্ট করতে হবে আমাদেরকে, এটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই। আর কেরিয়ারের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলি, যেটা আমি শুরুতে বলছিলাম সেটা আবারও বলি, সেটা হচ্ছে যে আমি আমার পটেনশিয়াল জানি কিনা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিতে চাই। ধরেন এক্সাম্পলটা কি, যে আপনি যদি কারো যদি একটা লক্ষ্য থাকে, আমি বারবার আপনাকে সেলিউট, যে আমি অনেক জায়গায় আলোচনা করি ইকবাল বাহার ভাই, যে ইকবাল বাহার ভাই ইজ ডুইং ফেনোমেনাল জব। রিসেন্টলি আপনি একটা 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 জায়গাতে ইউ হ্যাভ বিন নমিনেটেড, যে আমরা যত যে রহমান স্মিতার যে অর্গানাইজেশন, ওই অর্গানাইজেশনের সাথে আপনি যুক্ত হয়েছেন। আই ফিল এক্সট্রিমলি অনার্ড দ্যাট আই ফিল প্রাউড দ্যাট ইউ হ্যাভ বিন। আপনি আস্তে আস্তে কিভাবে নিজকে একটা জায়গায় নিচ্ছেন। বাট আপনার লাইফের স্টোরিতে যদি যায়, আমি যতটুকু আপনারটা জানি, যে আপনি যখন শুরু করেছিলেন তখন আপনি একটা জয়েন্ট ভেঞ্চার করছেন, একসাথে ব্যবসা করতে চেয়েছিলেন, সামটাইমস ইউ হ্যাভ বিন স্ট্রাগল, আপনার পার্টনাররা চলে গেল, আপনি আবার ব্যাংকে গেলেন, একটু একটু করে শুরু করলেন, নাও ইউ হ্যাভ বিন সামথিং। যখন আপনি ভালো এন্টারপ্রেনার হলেন, তখন আস্তে আস্তে মানুষ তৈরি করছেন, মানুষ আরো এন্টারপ্রেনার তৈরি করছেন। সো ইটস এ জার্নি। এখন এই জার্নিটাকে যদি আমি ডিফাইন করতে চাই যে আমার পটেনশিয়াল জায়গাটা কোথায়, আমি আসলে কোথায় যেতে চাই,
সেটা কিন্তু ডিফাইন করা খুব জরুরি। আরেকটা এক্সাম্পল, যে ব্যাটসম্যান সে কিন্তু দেখবেন সারাদিন ব্যাটিং প্র্যাকটিস করে, সে হয়তো মাঝে সাথে একটু বোলিং প্র্যাকটিস করে, যদি কোনো কারণে ক্যাপ্টেন ডাকে আমাকে বোলিং করার জন্য, সো সে কিন্তু একটু ফিল্ডিং প্র্যাকটিস করে, বাট তার কোর পটেনশিয়াল জায়গাটা কোনটা, সেই পটেনশিয়াল জায়গাটা কিন্তু লিমিট করা যাবে না। তো আমি আসলে কোথায় আমার পটেনশিয়ালিটি আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা খুব জরুরি। সেইভাবে তাকে একটা রাস্তার একটা প্ল্যান করতে হবে। এই প্ল্যানটাকে যদি বড় একটা স্বপ্ন দেখে, ড্রিম বিগ বাট স্টার্ট স্মল। আমি বড় স্বপ্ন দেখবো বাট আমি ছোট করে শুরু করব। যখন আমি বড় একটা রাস্তাতে যেতে চাই, যখন আমি ছোট ছোট রুটে কনভার্ট করি, তখন আমার কাছে রাস্তাটা আসলে কোনো প্রবলেমে কনভার্ট হয়। একসাথে যদি আমি 10 কিলোমিটার দৌড়াইতে চাই, আমার জন্য প্রবলেম। বাট যদি 1 কিলোমিটার পরে একটু পজ দেই, তখন আই ক্যান রিকনজার্ভ মাই এনার্জি, আই ক্যান রিস্টার্ট, সো দ্যাট আই ক্যান রিচ 10 miles. সো ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট, সামওয়ান শুড আইডেন্টিফাই হিজ পটেনশিয়াল। এটাকে লিমিট করা যাবে না, আমার পটেনশিয়াল জায়গাটাকে আরো পটেনশিয়াল ভাবে এক্সপোজ করতে হবে। এইটা হলো ফার্স্ট থিং। এক্সকিউজ মি। অ্যাবসলিউটলি। আমি আপনি এর মধ্যে একটু করে ছোট্টখানি বলছিলেন যে স্কিলস এর কথা, স্কিলসটা দরকার। আপনি দীর্ঘদিন ধরে হ্যাঁ, জি, আপনি যুক্ত করবেন। আপনি দীর্ঘদিন ধরে সেলসে কাজ করছেন, সেলসে আপনার দীর্ঘ অভিজ্ঞতা। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে যারা সেলসে কাজ করে তাদের এই যে সফট স্কিলস, মানে এই জিনিসটা অনেকেই হার্ড স্কিল সফট স্কিলস এর মধ্যে গোলাই ফেলে। সেলস পিপলদের কি কি সফট স্কিলস থাকা দরকার তাদের এই কাজ করার জন্য, আপনি যদি বা বেটার কাজ করার জন্য আপনি যদি একটু বলেন। ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি নাইস কোয়েশ্চেন। যে সেলস পিপল রে আসলে আমরা 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 হয় কি যে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন আপনার আমরা যারা সেলসে কাজ করে তাদেরকে আন্ডারমাইন করে, এবং ওরা মনে করে এরা রাস্তার মানুষ, এদেরকে এতটা মূল্যায়ন না করলে হবে। বাট দিস পিপল আর এট দ্য দ্য হার্ট অফ পিলার। দ্য কোম্পানি। হার্ট হার্ট না, পিলার বলতে পারি। হার্ট হার্ট হচ্ছে মার্কেটিং, পিলার তারা আসলে একটা কোম্পানির স্ট্রাকচার, অর্গানাইজেশনটার ওভারঅল স্ট্রাকচারটাকে ইভলভ করতে রোল প্লে করে। এটা আসলে একটা আর্কিটেকচারে যদি ধরি, মার্কেটিং হয়তো আর্কিটেকচার, বাট ওরা হয়তো এই যে শ্রমের মাধ্যমে একটা বিল্ডিং কে 1 তলা থেকে 14 তলা পর্যন্ত কনভার্ট করে, আই মিন রেভিনিউ জেনারেট করে, সেইভাবে যদি বলি। ওকে, তো এখন কোশ্চেন হচ্ছে যে সেলস পিপলদের ক্ষেত্রে যদি আপনি 2টা স্কিল, এটা সবার জন্য। একটা স্কিলকে আমরা বলি দ্যাট ফাংশনাল স্কিল। ফাংশনাল স্কিল হার্ড স্কিল, অর্থাৎ আমাকে বিক্রি করতে হবে। এটা হলো আমার মেন। আমাকে নাম্বার ডেলিভার করতে হবে, যে আমার আসলে 100 টাকা টার্গেট আছে, সো আই হ্যাভ টু গিভ। আমার দিনের শেষে আমার বসের কাছে 100 টাকা দিতে হবে। সুপারভাইজার মনে করেন 5 জনকে সুপারভাইজ করে, তার তো 500 টাকা টার্গেট আছে, তার তার বসকে ডেলিভার করতে হবে। তার বসের টার্গেট আছে মনে করেন ফর এক্সাম্পল 1000 টাকা, এরকম লেয়ার বাই লেয়ার টার্গেট থাকে, রাইট? জি। এখন ইফ আই টক অ্যাবাউট দ্য এন্ট্রি লেভেল, কারণ মুরব্বীদেরকে আমরা আসলে জ্ঞান না দিই, মুরব্বীরা মনে করতে পারে তুমি আবার কি জ্ঞান দিচ্ছ, আমরা এন্ট্রি লেভেলের কথা বলি। জি জি। আপনি একটু কন্টিনিউ করেন, আমি একটু ইশারা দিলাম চা দেওয়ার জন্য। ওকে ওকে ফাইন। সেটা হচ্ছে যে জি আমি ট্রুলি, কারণ হচ্ছে যে আপনার ফিল্ডে যারা থাকে তারা হয়তো আপনি একটা ইনস্ট্রাকশন অফিস থেকে দিয়ে দিলেন যে তোমাকে সেল করতে হবে, কিন্তু এই সেলস পারসন যে তার যে কাস্টমার, তার যে দোকানদার, তার যে ক্রেতা, যে কোনো ভাবেই হোক, সেটা B2B হোক B2C হোক, তার সাথে যে কমিউনিকেশনটা, তার ওই সময়টা, টাইমিংটা, তার মুড বোঝা, মের্জি বোঝা, এই পুরোটাই তো তার সফট স্কিলস এর উপরে তার সাকসেসটা নির্ভর করবে। একেবারেই সত্যি বলেছেন বাহার ভাই, আপনি খুবই চমৎকার বলেছেন। এটা খুবই সত্যি কথা যে আসলে আমাদের লাইফের আমরা আমরা আমার আমার আমি তো প্রায় 25 বছর ধরে কাজ করি। আই স্টার্টেড ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ লেভেল, এবং আমি 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 যতদূর দেখেছি আমাদের লাইফে ইন 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 রিলেশন, ফর এক্সাম্পল আমার সাথে যারা জয়েন করেছে তারা অনেকেই ভালো পজিশনে যেতে পারে নাই, অথবা তাদের এক্সপেক্টেড বা ডিজার্ট লেভেলে যেতে পারে নাই ডিউ টু ল্যাক অফ ফিউ স্কিলস। এবং এই স্কিলটা কি আসলে, সেই স্কিলটার ভিতরে যদি আপনি ওইভাবে ধরেন, সেটা হচ্ছে সফট স্কিল। এখন আমরা আমরা অনেক সময় দেখেছি যে একজন ছেলে বা একজন মেয়ে, তাকে যা ডেলিভার করতে বলা হয় তখন সে 100-তে 100 হয়তো বা সে করে ফেলে, বাট 100-তে 100 বিক্রি করে ফেলে। বাট 100-তে 100 বিক্রি করা মানেই কিন্তু সে পরবর্তী স্টেজে যাবে সেটা কিন্তু নিশ্চয়তা নাই।
আমি এটা খুব সম্মানের সাথে বিনয়ের সাথে সবাইকে বলতে চাই। এখন তাহলে জি, বলতে পারে যে ভাই আমাকে 100 টাকা টার্গেট দিলেন, আমি তো 12 মাসে 100 করে করলাম, তাহলে আমি কেন পরের স্টেজে যেতে পারবো না? এখন কোশ্চেন হচ্ছে 100 out of 100 দ্যাট ইজ হি অর শি ইজ পেইড ফর। হুম, 100-তে 100 করবে বিধায় তাকে নেওয়া হয়েছে। ট্রু, সো এখন কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন দেখবেন প্লাস 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 ভ্যাট থাকে, অমুক থাকে, সার্ভিস চার্জ থাকে, সেই থাকে সেই থাকে। হুম, তো একটা মানুষের কিছু প্লাস 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 থাকতে হবে। যদি সেই প্লাস প্লাস প্লাসটা কি, সেই প্লাস 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 এখন কেরিয়ার হচ্ছে সফট স্কিল। যার এই প্লাস প্লাস থাকবে, আমি প্লাস প্লাস গুলিতে পড়ে যাচ্ছি, যার এইগুলি থাকবে তার সাকসেস রেট কুড বি ইভেন হায়ার, জি, ইভেন হায়ার। সে পরবর্তী এখন ওয়ান অফ দ্য বিগেস্ট থিং যেটা আপনি বললেন, আমাদের আসলে কেরিয়ারের যদি সফট স্কিল যদি চিন্তা ভাবনা করি, আমাদের প্রথম কয়েকটা সফট স্কিল খুবই বেশি দরকার পড়ে। একটা সফট স্কিল হচ্ছে যেটা একটু আগে বললেন, কমিউনিকেশন স্কিল। জি, ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। এটা এটা ইরেসপেক্টিভ অফ সেলস পার্সন, প্রতিটা কর্মক্ষেত্রে, প্রতিটা, ইভেন আপনি যে ইকবাল বাহার ভাই, আপনি যখন বাসায় ব্যাক করেন তখনও কিন্তু আপনাকে কমিউনিকেট করতে হয়। ট্রু, ভাবির সাথে যখন কথা বলেন কমিউনিকেট করতে হয়। এখন ফর এক্সাম্পল ইউ আর দ্য আর্নার, আমি ধরে নিলাম যে আপনি একমাত্র উপার্জনশীল ব্যক্তি, ভাবি কিছু করে না, ধরে নিলাম, ওকে। এখন ক্যান ইউ রিয়েলি টক হার্শ টু ওয়াইফ? তো খান, বাসায় গেলে খাবার পাবেন না, রান্না করা পাবেন না আপনি, বিকজ দিস ইজ ইউ আর গিভিং মানি, ইভেন ইউ নিড টু নেগোশিয়েট। সো আমরা আসছি আরো নেগোসিয়েশনের গল্পগুলিতে পরে আসছি। এখন কমিউনিকেশন স্কিল ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। কমিউনিকেশন ক্যান হিল ইউ, কমিউনিকেশন ক্যান ব্রেক ইউ। আমি শুধু ছোট্ট ভাষায় বলে দিই, কমিউনিকেশন আপনাকে আসলে আরো আরো গভীরভাবে তৈরি করতে পারে, কমিউনিকেশন আপনাকে নষ্ট করে দিতে পারে। সো এই কমিউনিকেশন ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং, যে হাউ স্মার্টলি, হাউ সুন্দর করে কথা বলছে। এখন জি, সুন্দর করে কথা বলাটা খুবই সেলস পার্সনদের জন্য খুবই দরকার। বিকজ সেলস পার্সন কি, দিনের শেষে কিন্তু সে প্রোডাক্ট বিক্রি করার আগে নিজকে বিক্রি করতে হয়। ট্রু, সামওয়ান নিডস টু সেল হিমসেলফ বিফোর সেলিং দ্য গুডস। তো নিজেকে বিক্রি করতে হলে তাকে তো কমিউনিকেট করতে হবে। এখন যদি আমি কমিউনিকেশন করতে না পারি তখন তো আমি নিজকে সেল করতে পারবো না। সো আনলেস আই এম বিং সোল্ড, যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিক্রি না হচ্ছি ততক্ষণ পর্যন্ত মাই প্রোডাক্ট অর সার্ভিস ইজ নট গোয়িং টু বি অ্যাকসেপ্টেড। এটা হলো প্রথম কথা। তো পিপুল বাই ফর টু রিজনস। ওয়ান ইজ দ্য প্রোডাক্ট হুইজ সেলিং, যে প্রোডাক্ট বিক্রি করে তাকে পছন্দ করতে হবে, এবং দ্য প্রোডাক্ট ইটসেলফ, আই মিন যে প্রোডাক্টটা, যে সার্ভিসটা নিয়ে যায়। সো যে বিক্রি করে সে যদি কোনো কারণে তার অ্যাকসেপ্টেড না হয় তখন তার সার্ভিস বা পণ্য যত ভালোই হোক সে বিক্রি করতে পারে না। এখন ট্রু, কোশ্চেনটা হচ্ছে যে নিজেকে সে কিভাবে বিক্রি করবে। এখন আমি বলছি না যে আনডিউ ভাবে বিক্রি করো, নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে বিক্রি করো, নো। এখন আমি সবসময় বলে থাকি সেলসম্যান ইজ এ ডক্টর অফ এ মার্কেট, সেলসম্যান ইজ এ সাইকোলজিস্ট অফ এ মার্কেট। এখন কিরকম ডক্টর, কিরকম সাইকোলজিস্ট, তার কাছে কিন্তু পরীক্ষা করার জন্য করোনার মতো তার কাছে এই যে মনে করেন পিসিআর ল্যাব নাই, তার কাছে কিন্তু পরীক্ষা করার জন্য কোনো ল্যাব নাই, তার কাছে কোনো স্টেতো নাই, তার কাছে কোনো প্রকার ব্লাড প্রেশার মেশিন নাই। বাট হি নিডস টু আন্ডারস্ট্যান্ড হুম ইজ গোয়িং টু সেল, কার কাছে বিক্রি করছে। সো হি ইজ এ বিগ সাইকোলজিস্ট, ট্রাই টু জি, আন্ডারস্ট্যান্ড। এখন আমরা কিন্তু এদেরকে অসম্মান করা একেবারে উচিত হবে না, বিকজ তারা কিন্তু মানুষের ভাব দেখে কথা বলে। এখন কথা হচ্ছে আপনি যখন কমিউনিকেশন করতে যাবেন তখন আপনাকে কিন্তু রাইট ওয়ার্ড চুজ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, আমি আমার আমার এই এক্সাম্পলটা আমার লাইফে অনেকবার মনে পড়ে, খুবই ইন্টারেস্টিং জি, এক্সাম্পল অফ মাই লাইফ। জি, জি, আমি জি, মনে করে আমার যে ইট ইজ এ ম্যাটার অফ 96, 96 সালের একটা ঘটনা। আমি আই ওয়েন্ট টু নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে একটা বিটুবি বিজনেসে, মানে দেন আমি একটা একটা টিমের টিম লিডার। আমি একটা মাল্টিনেশনাল কোম্পানির কাজ করতাম, তখন তারা এটাকে টিম লিডার বলতে, আই ওয়াজ দ্য টিম লিডার। এন্ড টিম লিডার আমি আমার টিমমেট সহকারে, মানে আমার ডেপুটি বা আমার কলিগ তাকে সহকারে আমরা একটা বিটুবি বিজনেসের একটা কাজে তার কাছে গেলাম, একজন ভদ্রলোকের কাছে। আমাকে আমার জি, আমার আমার কলিগ বলল যে বস, আমি তাকে কোনোভাবে কনভিন্স করতে পারছি না, একটু প্লিজ, হি ইজ আওয়ার টপ কাস্টমার, সো লেটস গো এন্ড টক টু হিম। আমি যথারীতি ওনার টাইম হচ্ছে দুপুর বেলায় 12টা থেকে 1টার ভিতরে উনি কমিউনিকেট করে বা কথা বলার সুযোগ দেয়, এবং তারপরে উনি লাঞ্চ করে হি গোজ ফর দ্য রেস্ট, উনি রেস্টে চলে যায়। এখন 12টার সময় যথারীতি আমরা অ্যাপয়েন্টমেন্ট করলাম, অ্যাপয়েন্টমেন্ট করে ঢুকলাম, আমার কলিগ তাকে আমার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি তাকে যথারীতি সালাম দিলাম। হি ইজ এ রিটায়ার্ড মেজর, হি ইজ এ ওকে, রিটায়ার্ড মেজর। আচ্ছা, রিটায়ার্ড মেজর মানে ডিসিপ্লিন লাইফ, বুঝেন তো, সে একটার সময় খায়, হুম, খেয়ে তারপর রেস্টে যায়, তারপরে এটসেট্রা এটসেট্রা। এখন
যে হোয়াট হ্যাপেন্স, আমি রুমে ঢুকে আমার কলিগ পরিচয় করে দিল যে আমার বস, আমি তাকে বললাম যে, আমিও তারে বললাম যে বস হাউ আর ইউ, কেমন আছেন, আসসালামু আলাইকুম করে বসলাম। হ্যাঁ, আমি বসতে চাইলাম, উনি বললো দাঁড়ান, ফার্স্টে বললো দাঁড়ান। আমি ফার্স্ট একটু ধাক্কা খেলাম। আমি যে এই লোক বলে কি বসতে বলার আগে বলে দাঁড়ান, তারপর আমার দিকে একটু তাকাইলো, তাকায় বললো যে বসেন। বসলাম। বসানোর পরে আমাকে বলতেছে যে আমাকে একটু বলেন তো যে আপনি কোথা থেকে এসেছেন। তা আমি আমি তো আবার আবার কার্ডটা তাকে দিলাম, বিজনেস কার্ড দিলাম। দেওয়ার পরে দেখে বললো যে আমি একটা জিনিস আমাকে বলেন তো, আপনাদেরকে ট্রেনিং দেয়? ট্রেনিং ট্রেনিং নাই আপনারা? কাস্টমার কিভাবে মিট করতে হয় আপনারা জানেন না? তা আমি বললাম যে জি, আমাদেরকে অনেক ট্রেনিং দেওয়া হয়। তারপর আমাকে বলতেছে আমার খুবই আশ্চর্য লাগে যে আমি আপনার কোন পদের বস হই, আপনি আমাকে বস কেন বলতেছেন? আমার এখানে আসার সময় যদি আপনি আমাকে স্যার বলতে না পারেন তাহলে আপনি আমার এখানে আসবেন না। ইউ সি, হি ইজ এ রিটায়ার্ড মেজর। আমি ইমিডিয়েটলি আই চেঞ্জ মাই, ইয়েস স্যার, অ্যাবসলিউটলি কারেক্ট, আই মাস্ট সে ইউ স্যার। আমি স্যার মানে কি? স্যার মানে হচ্ছে জনাব, স্যার মানে হচ্ছে মহোদয়। এখন ইউ সি, দিস ইজ ওয়ান কমিউনিকেশন হ্যাজ কাম টু মি, আমার কাছে আসলো। এখন আমি এই জায়গায় কি করতে পারতাম? আই কুড রিয়েক্ট করতে পারেন যে আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই, আমি বস বলেছি, আই ক্যান মেক দ্য ডিবেট। আমি ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করে নিলাম। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, অ্যাডাপ্টিবিলিটি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, ফ্লেক্সিবিলিটি। আমি ওই সিচুয়েশনের সাথে সাথে সাথেই আই চেঞ্জড মাইসেলফ, আই মোল্ডেড মাইসেলফ, মিউটেড মাইসেলফ, এবং আমি নিজকে চেঞ্জ করলাম। চেঞ্জ করে তার কথার সাথে আমি খুব ধৈর্য সহকারে তার কথা শুনলাম। এবং দেখেন এখানে গল্পটা, তখন সে বলতে শুরু করলো। এখন আমি কিন্তু গেছি বিক্রি করতে, আমি আর বিক্রি করার স্কোপ পাচ্ছি না। হি স্টার্টেড টকিং, সে একটা না বলে যাচ্ছে। এখন ওয়ান অফ দ্য বিগেস্ট থিং কমিউনিকেশনের, আমি এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি, কমিউনিকেশন ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, হাউ গুড লিসেনার ইউ আর। আপনি কত কত মনোযোগ সহকারে শুনতে পারেন। যখন আপনি শুনেন তখন মানুষজন রিলিফ করে, রিলিফ করার পরে পিপুল ফিলস গুড যে না আমার কথা শুনছে। আমি অনেকে অনেক স্টুপিড কথাবার্তা বলে, অনেকে আবোল তাবোল কথাবার্তা বলে। যেহেতু আপনার অবজেক্টিভ বিক্রি করা, আপনি একটু ঠান্ডা মাথায় শোনেন। যখন কাউকে রিলিজ করার স্কোপ দিচ্ছেন তখন সে আস্তে আস্তে ওই ডাফার লোকটায়, ওই স্টুপিড লোকটায় আস্তে আস্তে ইউ বিকাম ফ্রেন্ড, তখন আপনার ফ্রেন্ড কনভার্ট হয়ে যায়। সো আমি কি করলাম, ভদ্রলোকটা অনেকক্ষণ শুনলাম। শোনার পরে আমি জি স্যার, আমি তো বস আর বলি না, আমি জি স্যার জি স্যার জি স্যার করে 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 তারপরে এক সময় আই স্টার্টেড সেলিং মাই গুডস। আমি আমার আমার যে সার্ভিস নিয়ে গেছিলাম সেই সার্ভিস কথা শুরু করলাম। এন্ড আপনি বিলিভ করেন বাহার ভাই, হি বিকেম ওয়ান অফ মাই গুড ফ্রেন্ড লেটার অন। সে আমাকে পরবর্তী কোন একটা পর্যায়ে সে বলেছিল যে আপনার মনে আছে আমি আপনাকে খুব অপমান করেছিলাম, আমার কবে ভুলে গেছি। বলে যে না আপনার মনে আছে। আমি আমি বললাম যে দেখেন, দিস ইজ ওয়ান থিং, আমি ওনাকে ওই দিন বলেছিলাম দিস ইজ ওয়ান থিং ইউ হেল্প মি। আপনি আমাকে ওই দিন হেল্প করেছিলেন ইনডাইরেক্টলি অর ডিরেক্টলি। আই কেপ্ট মাই প্যাশনস, আই কেপ্ট মাই অ্যাডাপ্টিবিলিটি, দ্যাটস ওয়াই টুডে আই এম সিইও। আমি কিন্তু ওনাকে উত্তরটা আমি কিছুদিন আগে দিয়েছি যে আপনি আমাকে সেদিন আমাকে লার্নিং এট অ্যাবসলিউট এক্সাম্পল অফ সফট স্কিলস। অ্যাবসলিউট এক্সাম্পল অফ সফট স্কিল, যে আপনি আমাকে সেদিন আপনি সুযোগ করে দিয়েছিলেন সো দ্যাট আই হ্যাভ বিকাম সামহাউ টুডে, আজকে এই জায়গায় এসেছি। আমি যদি সেদিন আপনার সাথে কোনো কারণে ডিবেট করতাম, ইউ কুড বি রিঅ্যাক্টেড, আই কুড লস সামহাউ, আপনি কমপ্লেন করতে পারতেন অফিসে, অফিস কুড ফায়ার মি, এট দ্য এন্ড অফ দ্য ডে আই কুড লস মাই জয়, আই কুড লস মাই কনফিডেন্স। আমি আমার কনফিডেন্স হারায় পরবর্তীতে আই কুড বি ফ্রাস্ট্রেটেড। সো পারহ্যাপস ওই দিনের আপনার একটু ক্রিটিসিজম আমাকে আজকে একটা জায়গায় নিয়ে চলে আসছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিং অফ কমিউনিকেশন, লিসেনিং। আর লিসেনিং এর সাথে আমরা যখন কমিউনিকেট করি, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম কি জানেন? যে আমাদের অনেকটা বিগেস্ট ইমপ্রুভমেন্ট এরিয়া, সেটা হচ্ছে যে আমি যখন কথা বলি তখন আমার বডিও কিন্তু কথা বলে। আমি যখন কথা বলি তখন আমার ফেস, আমার এন্টায়ার ফিগার কিন্তু কথা বলে। তো আমি মুখে কথা বলছি বাট আমার বডি আরেক কথা বলছে, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস। অথবা সেটা ডেঞ্জারাস কিন্তু, অথবা আপনি আমার বস, আপনি আমাকে কোনো একটা জিনিস ব্রিফ করতেছেন, আপনি আমার একজন ক্লায়েন্ট, আপনি আমাকে কোনো একটা ব্রিফ করতেছেন, বাট আমি শুনতেছি, বাট আমি মনোযোগ সহকারে শুনতেছি না, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং আপনি কিন্তু ইরিটেট ফিল করবেন যে আমি যা বলি মেয়ে মনোযোগ সহকারে শোনো না। তার মানে কি, যে এই যে লিসেনিং ক্যাপাসিটি ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। আমি 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 আমার টিমকে অনেক সময় বলি, অনেক সময় এক্সাম্পল সহকারে বলি যে লিসেন, ইউ হ্যাভ টু আইস, ইউ হ্যাভ টু ইয়ার, তোমার দুইটা চোখ, তোমার দুইটা কান, হ্যাঁ, তোমার তোমার মানে হার্ট দুইভাবে আছে,
তোমার দুইটা কিডনি আছে, তোমার দুইটা পা আছে, তোমার দুইটা হাত আছে, তোমার মুখ একটা। সো ইউ হ্যাভ টু সি, ইউ হ্যাভ টু অবজার্ভ, ইউ লিসেন, ইউ টক লেস। কমিউনিকেশন মানে কিন্তু বেশি কথা বলা না। কমিউনিকেশনের ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, হাউ গুড ইউ আর এ লিসেনার। আপনি কত সুন্দর করে শুনতে পারছেন। যখন আপনি শুনতে পারবেন, তখন হয় কি, মানুষজন, অনেক মানুষ আছে না, বলতে পছন্দ করে, শোনেন, দেখবেন এক সময় সে আর তার আর বলার কোনো গল্প নাই, তখন আপনি আস্তে আস্তে একটু একটু করে বলা শুরু করেন। এটা হলো একটা বিশাল জিনিস, দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য কমিউনিকেশন স্কিল। এটি ইজ সাচ অ্যাবসলিউটলি। ইম্পর্টেন্ট, এবং এটাকে ধরা হয়, ইট মার্কস অ্যাপ্রক্সিমেটলি 65 to 70% সফট স্কিল। এইটা অনেকটা এত বড় দরকার যে এটা যদি আপনি ভালো না থাকে, তাহলে আপনার কলিগকে আপনি কমিউনিকেট করতে পারবেন না, আপনার বসকে আপনি কমিউনিকেট করতে পারবেন না, আপনার আপনার কন্টেম্পোরারি যে সমস্ত কাস্টমার আছে তাদেরকে আপনি কমিউনিকেট করতে পারবেন না। সো আপনি সব কয়টা জায়গায় আপনার ইভেন ইউ হ্যাভ এ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন না, ডিউ টু ল্যাক অফ কমিউনিকেশন স্কিল। সেই জন্য বলছিলাম যে আমি যদি আমার পটেনশিয়াল জায়গাটা, আমার ইমপ্রুভমেন্ট এরিয়াটা যদি আমি জানি, তখন আমার এই জায়গাটা নিয়ে কাজ করা উচিত। এটা হলো আপনি ফার্স্ট। একদম সঠিকভাবে বলেছেন। কমিউনিকেশনটা ধরেই আমি একটু বলতে চাই। দেখেন আমাদের মার্কেটিংটা এখন কোন জায়গায় গেছে, আপনি নিশ্চয়ই এই ব্যাপারে দীর্ঘদিন ধরে ফলো করে আসছেন। সেটা হচ্ছে যে কমিউনিকেশনটা এখন অনেক বেশি হার্ট টাচিং, অনেক বেশি ইমোশনাল। আপনার মানুষের ইমোশনকে টাচ করে এখন কমিউনিকেশন গুলো করার চেষ্টা করা হচ্ছে, এবং এটাকে এখন সবচেয়ে স্ট্রং মার্কেটিং বলা হচ্ছে। এবং এইটাই এখন খুব বেশি কাছে থাকুন, কাছে আসার গল্প। তারপরে হচ্ছে যে বাবা তোর গলাটা অনেকদিন ধরে শুনি না। এই যে গল্পগুলো বলে বলে মানুষকে ইমোশনালি অ্যাট্রাক্ট করা হচ্ছে সেই প্রোডাক্ট গুলোর প্রতি, একটু আপনার থেকে শুনতে চাই। এখন এখন আমি যদি বিজ্ঞাপনের ভাষায় যাই, বিজ্ঞাপনে কমিউনিকেশন ইজ বিগেস্ট পার্ট, রেশনাল থিং দিয়ে আসলে হয় না। একটা সময় ছিল যে আপনার কমিউনিকেট করতো যে আপনি আপনি খেয়াল করে দেখবেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কমিউনিকেশন যখন করতো, তখন হয় কি যে প্রোডাক্ট কমিউনিকেশনে বেসিক্যালি প্রোডাক্টের গুণাবলী গুণাবলী বিশ্লেষণ করে বলা হতো। এখন কিন্তু প্রোডাক্টের গুণাবলী দেখবেন অনেকটা পর্যায়ে পরে আসে, আগে ইমোশন দিয়ে কানেক্টিভিটি ক্রিয়েট করা হয়, দেন ইট গোজ ইনটু দ্য সার্টেন লেভেল। আমরা যদি বাংলা লিঙ্কের সেই গল্পটা জানি, যে আমরা একটা 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 মাছের গল্প, যে যে একটা বিউটিফুল কমিউনিকেশন করেছিল। আমরা যদি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন জানি, যে আসলে এখন দূরত্ব আর দূরত্ব না, সো এই এই কাছে থাকুন, ইমোশন, যে ইট ইজ অল অ্যাবাউট কানেক্টিভিটি। দ্যাট কানেক্টিভিটি সে কিন্তু একবারও বলে নাই কথা বলেন, সে কিন্তু বলেছে যে কমিউনিকেশন ক্যান চেঞ্জ দ্য লাইফ, ইউনো। আমরা যদি গুগলের বিজ্ঞাপন দেখি, দেখবেন যে এক ভদ্রলোক দুইটা ছোটবেলার বন্ধু, এই গুগলের মাধ্যমে আস্তে আস্তে সে ইন্ডিয়া থেকে পাকিস্তানে বন্ধুকে খুঁজে বের করছে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট, গুগল কিন্তু বলে নাই যে দ্যাট ইজ আই এম গিভিং দ্য কানেক্টিভিটি। সো সে কিন্তু গল্পের মাধ্যমে বুঝাই দিচ্ছে দ্যাট ইজ সাচ এন ইমোশনাল থিং যে ইউ ক্যান কানেক্ট এনিওয়্যার, রাইট? ইনডাইরেক্ট মার্কেটিং, ইনডাইরেক্ট যেটা বোঝায় আর কি, ইনডাইরেক্ট মার্কেটিং। সরাসরি আমি প্রোডাক্টের কথা বললাম না, কিন্তু ইনিয়ে বিনিয়ে গল্পটাকে এমন ভাবে ওই কুমিরটাকে পানির কাছে নিয়ে গেলাম, বিষয়টা অনেকটা এরকম আর কি। কমিউনিকেশনের অনেক কটা, আপনি যদি একটা একটা হয় কি, কমিউনিকেশন ওয়ান অফ দ্য থিংস যে হোয়াট আর দ্য ইউএসপি, আপনি আসলে কি, আপনার ইউনিক সেলিং প্রপোজিশনটা কি, ওটা হলো মার্কেটিং। যদি অন্য কোনো দিন আলোচনা করেন, আমি হয়তো কিছুটা, আমি জি যতটুকু জি মার্কেটিং আপনাকে বলতে পারবো। জি বাট জি। একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করা খুব জরুরি। ব্যক্তি বাহার আর ব্যক্তি কামরুলের ডিফারেন্সটা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে করেন আপনিও একটা হিউম্যান বিং, আমিও একটা হিউম্যান বিং, বাট মানুষ যখন পোর্ট্রে করবে, তখন দুইটা মানুষকে দুইভাবে পোর্ট্রে করবে, বাট দুইজনেরই কিন্তু ভ্যালু আছে। অ্যাজ এ মানুষ যদি আমরা প্রোডাক্ট হই, তো দুইটা মানুষই কিন্তু প্রোডাক্ট। আপনি যদি একটা প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট, বাট আপনার ইউএসপি আমার ইউএসপি এক না। সো এভরি ইউনিক সেলিং প্রপোজিশন ইজ ডিফারেন্ট। আমি আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিতে চাই, এটা অনেকে বোঝার জন্য সুবিধা হবে। ফর এক্সাম্পল, ফেয়ার অ্যান্ড লাভলি অথবা লাক্স। আমি আমি সাবানের একটা এক্সাম্পল দিই, আমি জানি না লাক্সের লোকজন শুনে আমাকে আবার বকা দিবে কিনা, বাট আমি খুব সুন্দর করে এক্সাম্পলটা দিতে চাই। লাক্স টক্স অ্যাবাউট দ্য বিউটি, সৌন্দর্যের কথা বলে, দেখবেন লাক্স সবসময় সৌন্দর্যের কথা বলে, রাইট? আপনি বিজ্ঞাপনের প্রতিটা জায়গায় একটা 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 জায়গায় কনসিস্টেন্ট কমিউনিকেশন, সেটাকে বলা হয় যে সে একই জিনিস বিক্রি করতে চায়, একটা ভ্যালু বিক্রি করতে চায়। সে কখনো বলে না, আমি কিন্তু জানি। আবার যদি মেরিল সাবানের বিজ্ঞাপন দেখেন, মেরিল সাবান যেহেতু ডিফারেন্সিয়েট করার জন্য যদি আবারও বলে যে আমার সাবান আসলে সৌন্দর্য সাবান, তখন হয়তো মানুষজন মনে করবে লাক্সই তো আছে, তাহলে মেরিল আমি কেন নিব। মেরিল যখন কমিউনিকেট করতে শুরু করলো যে ফ্রেশনেস মানে সৌন্দর্যতা, দেখেন দুইজনের সৌন্দর্যতার কথা বলছে, দুইটা অ্যাঙ্গেলে কথা বলছে।
বাট আমরা অ্যাজ এ প্রোডাক্ট যদি সাবান, সাবান মানে হচ্ছে শরীর পরিষ্কার করে, সাবান মানে হচ্ছে দুর্গন্ধ নিবারণ করে, বাট এটা কিন্তু আমরা জানি, বাট দুইজন দুইটা ভাবে কমিউনিকেট করছে। তো দ্যাট ইজ কল দা কমিউনিকেশনের ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করা খুবই জরুরি। যে আপনি সেম প্রোডাক্ট বিক্রি করবেন, বাট আপনি টেলকো গুলি দেখবেন, কেউ কাছে থাকুন বলে, কেউ আরেকজনের কথা বলে, কেউ অমুক কথা বলে, বাট সবাই কিন্তু আপনার টক টাইম বিক্রি করে, সবাই কিন্তু ইন্টারনেট বিক্রি করে, সবাই কিন্তু জিবি বিক্রি করে, বাট এক একজনের ওয়ে অফ কমিউনিকেশন ডিফারেন্ট। এই যে মানুষের অনেক কটা প্রোডাক্টের ভিতরে সিমিলার ক্যাটাগরি বলে, এটা সিমিলার ক্যাটাগরির ভিতরে যখন আপনি আপনার নিজস্ব স্পেসটা তৈরি করা খুব জরুরি। দ্যাট ইজ দ্য মার্কেটিং কমিউনিকেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর ব্যক্তির ক্ষেত্রে, ইয়েস, ইউ শুড হ্যাভ দ্য ইউনিক সেলিং প্রপোজিশন। একটা মানুষ নিজকে, একটা যখন সেলসম্যান হোক, যে জায়গায় হোক, হাউ সামন ক্যান কনভার্ট হিমসেলফ ফ্রম এ প্রোডাক্ট টু এ ব্র্যান্ড। আমি যদি এক্সাম্পলটা এইভাবে দিই, যে আমি একটা সেলসম্যান, আমার একটা দোকানে সারাদিন 40টা সেলসম্যান আসে, আমি ধরে নেন সেলস রিপ্রেজেন্টেটিভ, 40 ধরনের সেলসম্যান আসে, সেটা বিভিন্ন কোম্পানি থেকে আসতেছে। ওকে, এই 40 জনের ভিতরে আমি কামরুলকে দোকানদার কেন মনে রাখবে? হোয়াট ইজ মাই ইউএসপি, রাইট? আমি যেহেতু শুরুতেই বলেছি যে আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে বিক্রি না হবো ততক্ষণ পর্যন্ত সে আমার প্রোডাক্ট কিনবে না। সো আই শুড হ্যাভ এ ক্লিয়ার, দ্যাট ইজ কল আমি কামরুল একটা প্রোডাক্ট, বাহার সাহেব একটা প্রোডাক্ট, আমরা দুজনেই দোকানে গেলাম, দুইজন দোকানে যাওয়ার পরে, সো দ্যাট ইজ সামথিং হাউ উই ক্যান কনভার্ট আওয়ারসেলফ ফ্রম এ প্রোডাক্ট টু এ ব্র্যান্ড। আমি এক্সাম্পলটা দিচ্ছি, ব্র্যান্ড মানে হচ্ছে ব্র্যান্ড ইটসেলফ ইজ অ্যান আইডেন্টিটি। তখন ব্যক্তি বাহারের একটা আইডেন্টিটি থাকবে, কামরুলের একটা আইডেন্টিটি থাকবে। তো আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। যখন আপনি আইডেন্টিটি ক্রিয়েট করবেন, তখন আস্তে আস্তে ইউ শুড হ্যাভ এ ভ্যালু, আপনার ভ্যালু প্রপোজিশন থাকতে হবে। এই ভ্যালুটা যদি ক্রিয়েট করতে পারেন, যখন আপনি আপনার ভ্যালু প্রপোজিশনের মাধ্যমে যখন আপনি নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারবেন, নিজেকে আলাদা করতে পারবেন ইন এ পজিটিভ ওয়ে, দেন ইউ আর কনভার্টিং ফ্রম এ প্রোডাক্ট টু এ ব্র্যান্ড। সো হাউ এ সেলসম্যান ক্যান কনভার্ট হিমসেলফ ফ্রম এ প্রোডাক্ট টু এ ব্র্যান্ড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কারণ ভাই আপনার সঙ্গে কথা বলতে গেলে আসলে সময় মনে থাকে না, এবং আমার ধারণা 2-3 ঘন্টা আলাপ করা যায়। কিন্তু আমরা একদম শেষের দিকে চলে আমি এসে খুব আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল আলাপগুলো। চা খাচ্ছি ভাই, কিছু মনে করেন না। না না, খুবই ভালো লাগছিল। এবং আমরা একদম শেষের দিকে আপনি যদি একদম ক্লোজিং কোন নোট আমাদেরকে দেন এই টোটাল আলাপটা নিয়ে, একটা সামারি। আমি আমি সফট স্কিল নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা এখনকার পিরিয়ডে 10টা টপ ডিমান্ডিং সফট স্কিলের কথা বলা, 10টা, তার ভিতরে কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এজ আমি একটু বলি, কমিউনিকেশন অফ দ্য রাইটিং স্কিল, লিসেনিং স্কিল, নন ভার্বাল, সবকটাই মিলে একটা কমিউনিকেশন স্কিল বলা হয়। তারপরে হাউ ইনস্ট্রুমেন্টাল, অর্গানাইজিং ক্যাপাসিটি আপনার কেমন, ইনস্ট্রুমেন্টাল কিরকম। অর্গানাইজিং ক্যাপাসিটি এই সেন্সে যে যদি আপনার অর্গানাইজিং ক্যাপাসিটি না থাকে তাহলে টিমকে আপনি লিড করতে পারবেন না। সো ইট ইজ হাউ ইনস্ট্রুমেন্টাল ইউ আর, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেন মুভিং ফরওয়ার্ড, টিমওয়ার্ক। টিমওয়ার্ক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সফট স্কিল। যে আপনি টিমের ভিতরে আর ইউ মুভিং এজ এ সাইলো, অর সাইলো মানে একা, অথবা আপনি একটা টিম প্লেয়ার, ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। আরেকটা জিনিস হচ্ছে যে পাংচুয়ালিটি। আমরা নাকি অনেক সময় টিমে আপনি, পাংচুয়াল সংজ্ঞাটাকে কিভাবে নাকি ডিফাইন করি টিমে আমি আপনি জানি। ডিস্টার্বিং এলিমেন্ট। এরকমও তো হয়। এক্স্যাক্টলি। Exactly. ডিস্টার্বিং এলিমেন্ট হলে ইউ উইল নট গেট দ্য সাপোর্ট। সো Yeah, টিমওয়ার্ক আপনি পাবেন না। টিমওয়ার্ক টিমওয়ার্ক করতে পাবেন হলে না। প্রচুর স্যাক্রিফাইস, টিমওয়ার্ক করতে হলে Absolutely. প্রচুর স্যাক্রিফাইস নিতে লাগতে হয়। তখন সবাই মনে করে যে না, হি ইজ সামওয়ান হু ক্যান শেয়ার, যার সাথে একটু আলোচনা করা যায়, হু ইজ পারসন হু ক্যান সাপোর্ট। তারপরে আপনি সাপোর্ট পাবেন, আপনাকে শেয়ার করবে, তখন আপনি ইউ আর ভেরি পপুলার। হ্যাঁ, তখন দেখবেন যে আপনি সবার মাঝ থেকে সাপোর্ট পেয়ে পেয়ে আপনি কিন্তু উপর দিকে উঠে যাচ্ছেন। সো দ্যাট ইজ হাউ স্মার্ট ইউ আর টেকিং দ্য সাপোর্ট ফ্রম দ্য পিপল। আচ্ছা, ক্রিটিক্যাল থিঙ্কিং, অন্যের মতো করে চিন্তা করা। সবসময় আমরা গোয়ার্তুমির কথা বলি না, যে আমি যেহেতু বলছি এটাই ফাইনাল, নো, ইউ শুড থিঙ্ক ভেরি ক্রিটিক্যালি। যে আই এম থিঙ্কিং, আপনি একটা আইডিয়া দিলেন, আরেকজন একটা আইডিয়া দিল, বোথ দ্য আইডিয়া হুইচ ইজ গুড, লেটস ডিসকাস, এবং কোনটা ফিট ইন করে, এটাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল স্কিল খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল স্কিল বলতে যে আমরা যে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের একটা গল্প আছে, যে আমরা কনফ্লিক্টে জড়ায় যাই কিনা, আমরা কি এটা ম্যানেজ করতে পারি কিনা, সোশ্যাল স্কিল গুলি খুব। ক্রিয়েটিভিটি খুব ইম্পর্টেন্ট, ইট ইজ আনাদার বিগেস্ট সফট স্কিল। যার ভিতরে ক্রিয়েটিভিটি নাই সে কিন্তু সাস্টেইন করতে পারবে না। তারপরে যদি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এখন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইজি, বিকজ আজকে বাহার ভাই, আজকে যদি আপনার তথ্য প্রযুক্তি না থাকতো তাহলে কি আপনি এতগুলি উদ্যোক্তা তৈরি করতে পারতেন কিনা? সো ইট ইজ সাচ এন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। দেন অ্যাজ আই সেইং, অ্যাডাপ্টিবিলিটি, আমার ভিতরে অ্যাডাপ্ট করার কতটুকু ক্ষমতা আছে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, ইউ শুড হ্যাভ এ ভেরি ফ্রেন্ডলি নাইস পার্সোনালিটি।
ইউ আর নট ফ্রেন্ড। সবার বন্ধু হইতে হবে তার কোনো মানে নাই, বাট ইদার ইউ আর ফ্রেন্ডলি অর নট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি যদি 10টা ডিমান্ডিং সফট স্কিলের কথা বলি। অ্যাবসলিউটলি অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই। ইনশাআল্লাহ এরকম আরো আলোচনা চলতে থাকবে। আমরা একেবারে করোনার মধ্যে না থেকে চেষ্টা করেছি একটু বাইরে গিয়ে কিছুটা স্কিলস ডেভেলপ করা যায় কিনা, যাতে করে ভবিষ্যতে আমাদের যে টেনশন গুলো আছে সেখান থেকে আমরা কিছুটা মুক্ত হতে পারি কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও এরকম একদিন ইনশাআল্লাহ আড্ডা হবে। আপনাকে জি, অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুস্থ অলওয়েজ থাকবেন, ভালো থাকবেন, এটাই এখন একমাত্র চাওয়া। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন বাবার ভাই। জি, অলওয়েজ আসসালামু আলাইকুম। প্লেজার টকিং টু ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।